হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক প্যাকেট লাচ্চা সেমাইয়ের মধ্যে একটা ডিম দিয়ে অসম্ভব মজার একটা পিঠার রেসিপি। আশা করি পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। পিঠা বানানোর জন্য প্রথমে নিয়েছি এক প্যাকেট লাচ্চা সেমাই। আমি এখানে বনফুলের লাচ্চা সেমাইটা নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা রুম টেম্পারেচারে থাকা অবস্থায় দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। যারা মিষ্টির মধ্যে লবণ খেতে পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দেবো 1/4 কাপ গুঁড়া দুধ আর দিয়ে দেবো 1/4 কাপ নারকেল কোরানো। পিঠার মধ্যে গুঁড়া দুধ বা নারকেল কোরানোটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। সেমাইয়ের ডোটা প্রথম দিকে মনে হবে শক্ত আছে, যখন চিনিটা ভালোভাবে গলে যাবে তখন কিন্তু সেমাইয়ের ডোটা পারফেক্টভাবে হবে। যখন এরকম মতে নেওয়া হয়ে যাবে, এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। সেমাই পিঠার মধ্যে 1 চামচ ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। এখন ঘিটাকে সবগুলোর সাথে ভালোভাবে মতে নেব। আর মতে নেওয়ার পর দেখেন এরকম একটা আটালো ডো হয়েছে। সেমাই পিঠা বানানোর জন্য সেমাইটাকে ঠিক এরকম আটালো করে মতে নিতে হবে। সেমাইয়ের পিঠার ডোটা পারফেক্টভাবে হয়েছে কিনা বোঝার জন্য এরকম একটু মোটো করে দেখবেন দলা পেকে গেছে কিনা। যখন দলা বেঁধে গেছে তখন বুঝবেন সেমাইয়ের পিঠার ডোটা পারফেক্টভাবে হয়েছে। সেমাই পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা হার্ট শেপের কুকি কাটার নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে কৌটোর মুখ দিয়ে বা এরকম হাত দিয়ে চেপে গোল করে তারপর পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এখন কুকি কাটারের উপর এভাবে শেপটা দিয়ে আমি চেপে চেপে দিয়ে দেব। আর দেখেন কত সুন্দর একটা হার্ট শেপ হয়ে গেছে। সবগুলো পিঠা এখন আমি একইভাবে বানিয়ে নেব। সবগুলো সেমাই পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন আপনাদের সাথে বেজে শেয়ার করছি। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে এই পর্যায়ে এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো দিয়ে এক পাশে যখন ভাজা হয়ে যাবে অন্য পাশে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লো আছে। যদি হাই হিটে পিঠাগুলো ভাজেন তাহলে দেখবেন উপর দিয়ে কালার চলে আসছে আর ভিতরে পারফেক্টভাবে হবে না। পিঠাগুলো কিছুক্ষণ ভাজার পর যখন এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। আর বাকি সব পিঠাগুলো আমি একইভাবে ভেজে নেব। বাকি সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে আর দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠার ভিতরে কতটা পারফেক্টভাবে হয়েছে। আপনারা চাইলে খুব সহজে এভাবে সেমাই পিঠাটা বানিয়ে নিতে পারেন আর সেমাই পিঠাটা বানিয়ে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারেন। সেমাই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন।